গুড মর্নিং এভরিওয়ান। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমি আর মা দুজন মিলে একটু বেড়াতে যাব। আমার আর মায়ের সম্পর্কটা কিছুটা বন্ধুরই মতো, তাই আমরা মাঝে মাঝে দুজন মিলে একটু বেড়াতে বেরিয়ে পড়ি। আজকেও সেরকম মতো একটু কেনাকাটা আছে, তাই আমরা একটু বর্ধমান যাচ্ছি। বলতে পারো ইটস আওয়ার শপিং ডেট। তো সেরকম রেডি হয়েই নিচে গিয়েছি, এবার বেরোবো। তার আগে সব কিছু একটু চেক করে নিলাম, লক করে দিলাম। আজকে বেশ রোদ্দুর আছে, গরমও হবেই মনে হচ্ছে। রোদকে খুব একটা পাত্তা না দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। গরম তো হতেই থাকবে, তা বলে কি আমাদের বেড়ানো আটকে থাকবে? প্রথমেই আমরা চলে এসেছি শ্রী লেদার্সে। এটা বর্ধমানের আউটলেট। এখানে দেখে নিচ্ছিলাম আমার শু। সকালে ওয়াকিং বা মর্নিং ওয়াকের জন্য শু দেখছিলাম। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে এইদিকে উপরে যে র্যাকে রাখা আছে, এই শুটা আমার আগের, অর্থাৎ এর আগে আমি যে শুটা কিনেছিলাম এখান, এটাই আমি পরে আছি এখন। আর এই মডেলটা একটু পুরনো হয়ে গেছে। এটা আমি নিয়েছিলাম কলকাতার ধর্মতলার আউটলেট থেকে। বর্ধমানেও এটা অ্যাভেলেবেল আছে এখনও দেখছি। সাধারণত এদের খুব একটা পুরনো মডেল থাকে না, চাইলেও পরে গিয়ে সেম পাওয়া যায় না। এবারে আছে দেখলাম। এই শুটা আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু এটা পায়ে একটু আমার ঠিকঠাক ফিট হচ্ছিল না। যেহেতু আমার পায়ে সাইজ একটু ছোট, তাই সব শু আমার ঠিক আসে না। আমার এই ল্যাভেন্ডার কালারের শ্যুটা বেশি ভালো লেগেছিলো, আর এটা ঠিকঠাকই ছিল। কিন্তু একটাই সমস্যা হয়েছিল, যে এটা মাত্র এই আউটলেটে এক জোড়াই আছে, এই এক পেয়ারই পাওয়া যাবে। আর এটা অনেকজন ট্রাই করে করে একটু নোংরা করে ফেলেছে, তাই আমার খুব একটা নেওয়ার ইচ্ছা হচ্ছিল না। তাও আমি পরে দেখছিলাম যে কেমন লাগছে। তোমরা কমেন্ট করে জানিও। তো আমার এটা বেশ ভালোই লেগেছে, ভাবছি এটা নিয়েই নেব। আরও অনেক কালেকশন ছিল, হিলসের অনেক কিছু ছিল, স্লিপার্সে অনেক কিছু ছিল। মা মায়ের জন্য একটা স্লিপার্স নিয়েছে। আমাদের বর্ধমানের আউটলেটে খুব একটা বেশি কালেকশন থাকে না, কিন্তু ধর্মতলার আউটলেটটায় হিউজ কালেকশন আছে। আমার তো ওখানে গিয়ে ভীষণ ভালো লাগে। তো শু দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছে, এবার আমরা খাওয়ার জন্য চলে যাব। তো আজকে যেহেতু মায়ের সাথে বেরিয়েছি, আর মায়ের সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ পছন্দের, তাই ভাবলাম আজকে আমিও মায়ের সাথে সাউথ ইন্ডিয়ানই ট্রাই করব। তো আমরা ওই জন্য ক্যাফে অনাদি বলে একটা নতুন রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি ওপেন হয়েছে, তো এটাতেই চলে এসেছি। আমরা নিয়েছিলাম মশলা ডোসা দুটো, দই বড়া 2 প্লেট, আর একটা ছিল কফি। তো এখানকার খাবার বেশ ভালো ভালো লাগলো আমাদের। তো খাওয়া দাওয়ার পর একটু নিজেদের ছবি তুলে নিলাম কয়েকটা। আর খাবারের ছবি কিন্তু তুলতে আমি কখনোই ভুলি না। খাবারেরও ছবি তোলা হয়ে গেল। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। এবার হচ্ছে জামা কাপড়। আমার এই টপটা এবং এই প্যান্টটা ভীষণ ভালো লেগেছিলো, তাই জন্য আমি এটা নিয়েছি। মা শাড়ি দেখেছে, আর বাবার জন্য নেওয়া হয়েছে শার্ট। এরপর আমরা যাব জকিতে। এবার আমরা চলে এসেছি জকিতে। এখানে আমার একটা ডেলি ওয়্যারের জন্য প্যান্ট দরকার ছিল, তাই চলে এলাম। এখানে কালেকশনও বেশ ভালোই আছে। আর ব্লু কালারের একটা প্যান্ট আমার ভীষণ পছন্দ হয়েছে, সেটা পরেও দেখলাম বেশ কমফোর্টেবল আর লাইট ওয়েট। কালারটাও ভীষণ সুন্দর লাগছিল, তাই এটা নিয়ে নিলাম। তারপর কেনাকাটা করে হালকা আবার খিদে পেয়ে গেছিলো, তো চিকেন কাটলেট খেয়ে চলে এলাম বাড়ি।